শুভঙ্কর, হ্যাঁ বলো। বলছি এই দুপুর বেলায় তুমি দোকান চালাচ্ছ, খেতে যাও নাই? না, খেতে যাই নাই, টাকা ছাড়া এই সময় কোনো দাম নাই, এই জন্য টাকা রোজগার করছি। কারণ তুমি পড়াশোনা করেছিলে না? হ্যাঁ, আমি তো বিয়ে পাস। সে আলেকজান্ডার সেই 3টে প্রশ্ন করেছিল, তোমার মনে আছে মরার আগে? না, তো আমি তো জানি না তুমি প্রশ্নটা কি প্রশ্ন বলে, তুমি বলো তো আমি শুনি। আমি জানি না প্রশ্নটা কি করেছিল। জানো না? না। আলেকজান্ডার, গ্রিক বীর আলেকজান্ডার কি বলেছিল জানো? কি বলেছিল? বলছে মরা, আমি যখন মরে যাব হ্যাঁ। তখন আমার লাশ বহানোর জন্য যেন 4টে চিকিৎসক যায়। কেন? কেন বলছি। আর দ্বিতীয় প্রশ্নটা করেছিল, যখন আমি মরে যাচ্ছি, মানে নিয়ে যাবে আমাকে লাশটা, তখন আমার সামনে পিছনে আমার সমস্ত অর্থ ধন সম্পত্তি যেন ছিটতে ছিটতে যায়, সোনা দানা সব। আর তাই? 3 নম্বর প্রশ্ন বলেছিল, আমি যখন মরে যাব ওই লাশটা যখন থাকবে তখন আমার হাত দুটো যেন এরকম করে ফাঁকা থাকে। কেন বলেছিল, এর উত্তর কি? এরপর উত্তর, হ্যাঁ। কারণ যখন তুমি মরে যাবে না, এইটাই সমাজকে দেখাতে চেয়েছিল যে মরে গেলে চিকিৎসক তোমার মৃত্যু আটকাতে পারবে না। সেই জন্য লোক সমাজে দেখাতে চেয়েছিল যে চিকিৎসকরা আমার মৃত্যুটা বহন করে নিয়ে যাক, মৃতদেহটা। আর 2 নম্বর, এই সমস্ত ধন সম্পত্তি যা রোজগার করেছিল ও সম্রাট হয়ে আলেকজান্ডার, হ্যাঁ। তার সেই সমস্ত সোনা দানা সমস্ত ছিটুতে ছিটুতে আসছিল রাস্তাতে। কারণ সে কিছু আনেও নাই আর কিছু নিয়ে যেতেও পারবে না। আর হাতটা যখন ফাঁকা করে এরকম করে রেখেছিল, তখন ও জানতে চাইছে বা লোককে দেখাতে চাইছে আমি ফাঁকা হাতে এসেছি আর ফাঁকা হাতে যাব। তাই তুমি কর্ম করছো ঠিক আছে, কিন্তু তার সঙ্গে নিজেদের শরীরকেও যত্ন নাও। আসছি, হ্যাঁ। যত্ন নিতে হবে আর সমাজকে সময় দিতে হবে। খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে।